বাংলাদেশ সীমান্তে কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা যেন প্রতিদিনকার নিয়মিত ঘটনা। যদিও গত ৫ আগস্টের পর সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে, কিন্তু বেড়েছে ষড়যন্ত্র আর বাংলাদেশ বিরোধী তৎপরতা। বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত, আর তা করতে গিয়ে অজুহাত হিসাবে দেখানো হচ্ছে নয়াদিল্লির পুতুল হাসিনা আমলে করা একটি চুক্তিকে। নিয়ম অনুযায়ী নোম্যান্স ল্যান্ড তথা শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ। এরকম কিছু করতে হলে অবশ্যই ১৫০ গজ দূরে গিয়ে করতে হয়, কিন্তু ভারত তা নিয়মিতই লঙ্ঘন করছে। সবশেষ এমন নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত ও চাপাই মালদহ সীমান্তে। দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে কয়েকদিন ধরে বিজিবি বিএসএফের মধ্যে ঠোকাঠুকি চলছে। দুই পক্ষই বাংকার খুঁড়ে সীমান্তে অবস্থান নেয়ার মতো ঘটনা ঘটেছে। বিজিবিকে বিএসএফ জানিয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছে। গত শুক্রবার দহগ্রামের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। খবর পেয়ে বাধা দেয় বিজিবি। ঘটনাস্থলে জড়ো হয় সীমান্তের মানুষজনও। এমন পরিস্থিতিতে টানা কিছুদিন উত্তপ্ত থাকে সীমান্ত। বিজিবি বিএসএফের পক্ষ থেকে বাড়ানো হয় টহল ও নজরদারি। ওপারে বালির বস্তা ফেলে তার পেছনে ভারী অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় বিএসএফকে, আর এ অংশে বাংকার খুঁড়ে অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে একটি স্পট মিটিং অনুষ্ঠিত হয়। আপাতত থামে বেড়া নির্মাণের কাজ। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়, ৩ বিঘা করিডোর এলাকায় ফ্লাইওভার নির্মাণ না হওয়া পর্যন্ত দহগ্রাম অঙ্গরপোতা এলাকার সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে ৩ বিঘা করিডোর দিয়ে যাতায়াতের জন্য ২০১০ সালে ভারত সরকার এবং বাংলাদেশের হাসিনা সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি মোতাবেক বিএসএফ ভারতীয় লোকজনকে সহায়তায় দহগ্রাম এলাকায় শূন্য লাইন বরাবর ৪ ফুট উচ্চতার এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কাজ চুক্তি মেনেই হচ্ছে। হাসিনা সরকারের আমলে হওয়া এই অসম চুক্তি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীও বলেছেন, এর দায় হাসিনা সরকারের নতজানো পররাষ্ট্র নীতির। বিষয়টিকে কেন্দ্র করে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ তার উদ্বেগের কথা জানিয়েছে। ভার্মা বলেছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আছে, তবে সেদিনের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী সময়ে উভয় দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সরে জমিন যৌথ সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ না হওয়া পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ থাকবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবি ও জনতার বাধার কারণেই ভারত তার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের প্রতি ভারতের বৈরী আচরণ বেড়েছে। কিছুদিন আগেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছে নয়াদিল্লি। সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন সীমান্তে বাঘ হয়ে ওঠার চেষ্টা করছে ভারতের নীতি নির্ধারকরা। যদিও অতীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে শক্ত মার খাওয়ার রেকর্ড আছে বিএসএফের।